আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও ধারাবাহিক অনুষ্ঠান মৃতের অনুশোচনা প্রোগ্রাম নিয়ে অনুষ্ঠান উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। বিগত অনুষ্ঠানগুলোতে আমরা ওই সকল বিষয় নিয়ে আলোচনা শুনলাম যে বিষয়গুলো আমাদের জন্য কালকে আমাদের ময়দানে অনুশোচনার কারণ হতে পারে। আর এ বিষয় নিয়ে কোরআনে পাকের মধ্যে বিভিন্ন আয়াতে কারিমা শুনলাম, আমরা হাদিসে মোবারকা থেকেও কিছু আলোচনা শুনলাম। আর আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, যা ভুলের কারণে, এই ভুলটা যদি আমরা দুনিয়াতে করি তো আখেরাতে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদের অনুশোচনার কারণ হয়ে দাঁড়াতে পারে। কি সেই ভুল, সেটাও আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ায় আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে যেহেতু সামাজিক জীব, আমরা মানুষ সমাজে বসবাস করি। সমাজে বসবাস করতে গিয়ে আমাদের অনেক সময় আমাদের আশেপাশে ঝগড়া হয়, ফিতনা ফাসাদ হয়, মারামারি হয়। তো সবাই যে ঝগড়া করে এমনটা না, কিছু মানুষ ঝগড়া করে। আর ঝগড়া যে শুধু শুধু করে এমনটাও না, কোনো না কোনো ইস্যুকে নিয়ে, কোনো না কোনো কারণ নিয়ে মানুষ ঝগড়া করে, ঝগড়ার মধ্যে আবদ্ধ হয়ে যায়, ঝগড়া লেগে যায়। দুই পক্ষ যখন ঝগড়া করে দর্শক, এক পক্ষ, তৃতীয় পক্ষের কথা বলছি আমি, সে তৃতীয় পক্ষ তখন ইনকামের মাধ্যম বানিয়ে নেয়। সেটাকে দুই পক্ষের ঝগড়াকে তৃতীয় পক্ষ ইনকামের মাধ্যম বানিয়ে নেয়। তারা বসে বসে তামাশা দেখে বা উস্কানিমূলক কথা বলে, যেন দুই পক্ষের ঝগড়াটা আরো গভীর হয়ে যায়। এ বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা কথা বলবো, যে মীমাংসা না করার যে ক্ষতিগুলো রয়েছে, মানুষের মধ্যে মীমাংসা না করার ক্ষতিগুলো যে রয়েছে, এ বিষয় নিয়ে আলোচনা করব। আর ওই সকল লোক কাল কিয়ামতের ময়দানে আফসোস আর অনুশোচনা করবে, যাদের অপশন থাকার পরেও দুনিয়াতে এক মুসলমান অপর মুসলমানের সাথে মীমাংসা করিয়ে দিত না। তারা আফসোস করবে, কেননা যখন দুইজন মুসলমান দুনিয়াতে ঝগড়া করে আর তৃতীয় পক্ষ সেটা বসে বসে তামাশা দেখে, কাল কিয়ামতের ময়দানে ওই দুইজন ব্যক্তি যে ঝগড়া করেছিল, তারা দুনিয়াতে মীমাংসা করে নিয়েছে, একে অপরের বন্ধু হয়ে গেছে, একে অপরের ইবাদতে সহযোগিতা করছে। কাল কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে জান্নাতের ঘোষণা আসবে। আর যে ব্যক্তি তামাশা দেখত আর উস্কানিমূলক কথা বলতো, সে দাঁড়িয়ে থাকবে আর আফসোস করবে, হায় এই দুইজন ব্যক্তি ঝগড়া করতো আর আমি তামাশা দেখতাম, উস্কানিমূলক কথা বলতাম, একের দোষ অপরকে গিয়ে বলতাম, তাদের ঝগড়াটা যেন আরো গভীরে চলে যায়। আজ তো তারা দুইজনই জান্নাতে যাচ্ছে, কিন্তু আমি ফেসে গেলাম। হ্যাঁ, এই যে ব্যক্তি মীমাংসা না করার যে ক্ষতিসমূহ রয়েছে, এ নিয়ে আলোচনা করব আজকের অনুষ্ঠানে। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আপনারাও আমাদের সাথেই আছেন। আগে আমরা কোরআনে পাকের একটা দুইটা আয়াতে কারিমা শুনি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 37 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, অতঃপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিপালকের নিকট থেকে অনুনয়, বিনয় ও অনুশোচনার কিছু কালিমা শিখে নিলেন। সুতরাং আল্লাহ তার তওবা কবুল করেন, নিশ্চয়ই তিনি অধিক তওবা কবুলকারী, অসীম দয়ালু। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অনুশোচনার কথা বললেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। সে অনুশোচনা করেছিল, আল্লাহ তাআলার দরবারে তার তওবা কবুল হয়েছে। কিন্তু এই অনুশোচনা সেই অনুশোচনা না যে একজন বান্দা পৃথিবীতে ভুল করবে, গুনাহ করবে, তার জন্য তওবার অপশন ছিল, তওবা করেনি, আর কিয়ামতের ময়দানে সে অনুশোচনা করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার 167 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, তখন এই বিমুখতা দেখে মুশরিক অনুসারীরা বলবে, হায় যদি আমাদের পৃথিবীতে ফিরে যাবার সুযোগ থাকতো, তবে আমরাও তাদেরকে বিমুখ করতাম, যেভাবে তারা আজ আমাদেরকে বিমুখ করছে। এভাবে আল্লাহ তাদেরকে তাদের আমল তাদের নিকট অনুশোচনা ও অনুতাপ রূপে দেখাবেন, আর তারা কোনো ক্রমেই জাহান্নাম থেকে বের হতে পারবে না। ওই সকল ব্যক্তিদের কথা বলছেন এখানে আল্লাহ তাআলা, যাদের আমল খারাপ, যারা কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করবে আমল নামা দেখে।
এভাবে করে বিভিন্ন জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার অপরাধ, অনুশোচনা এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যদি আমরা সেগুলো মনোযোগ সহকারে পড়তাম, জানতাম, দেখতাম, তবে আমরা এগুলো বুঝতে পারতাম। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অপরাধীকে, যারা অন্যায়কারী, তারা তো জাহান্নামের ইন্ধন হবে, অপরাধী। আর সেই অপরাধ থেকে যখন বান্দা তওবা করে, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়ে বান্দাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে পাকের মধ্যে, অপরদিকে যাদের চেহারা উজ্জ্বল, আলোকিত হবে, তারা আল্লাহর অনুগ্রহের অন্তর্ভুক্ত হবে এবং তারা তাতে চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করতে হয় এমন ধরনের কাজ করা থেকে পৃথিবীতে বাঁচার এবং আল্লাহ তাআলার হুকুমগুলোকে পালন করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। মীমাংসার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে বেশ কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং হাদিসে মোবারকার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মীমাংসার ব্যাপারে ইরশাদ করেছেন এবং চমৎকার ঘটনাও কিন্তু হাদিসে মোবারকার মধ্যে এসেছে মীমাংসার ব্যাপারে। আল্লাহ তাআলা 26 পারা সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যদি মুসলমানদের দুটি দল পরস্পর লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করাও। আল্লাহ বলছেন, যদি মুসলমানের মধ্যে ঝগড়া হয়, লড়াই হয়, তবে পরস্পরের মধ্যে মীমাংসা করাও। এই আয়াতে কারিমা শানি নুজুলে বর্ণনা করা হয়েছে। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি খাজাইনুল ইরফানে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বরকতময় গাধাকে বাহন হিসেবে ব্যবহার করে তাশরিফ নিয়ে যাচ্ছিলেন, কোথাও যাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মজলিসের পাশ দিয়ে অতিক্রম করবেন, গাধার পিঠে আছেন। আর ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের যে বৈঠক ছিল, মজলিস ছিল, সেখানে গাদা বেঁধে রেখে তাদের কাছে একটু বিরতি নিচ্ছিলেন, একটু বসছিলেন, তাদের সাথে কথা বলছিলেন। ওই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় যে গাদাটি, সেটি প্রস্রাব করে দিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মোবারক গাদাটি ওই স্থানে প্রস্রাব করলো, তখন উবাই নামে এক মুনাফিক সেখানে উপস্থিত ছিল। উবাই নামে এক মুনাফিক নাক বন্ধ করে নিল। গাধা যখন প্রস্রাব করলো, উবাই নামে সেই মুনাফিক নিজের নাক বন্ধ করে নিল। আর এই দৃশ্য দেখে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় গাধার প্রস্রাব তোর মুশকের চেয়েও বেশি সুগন্ধিময়। এখানে ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রসুলের পরিচয়টা এমনভাবে দিয়েছেন, সেই উবাই মুনাফিককে বলতে লাগলেন, হে উবাই, তুই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক গাধার প্রস্রাবের গন্ধ যেন তোর নাকে না লাগে, এ কারণে তুই নাক বন্ধ করে রেখেছ। শোন, আমার নবীর মোবারক গাধার প্রস্রাব তোর মিশকের চেয়েও বেশি সুগন্ধি। যখন এমন কথা সেই সাহাবী থেকে ওই মুনাফিক শুনল, তর্ক শুরু হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। তর্ক যখন শুরু হয়ে গেল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে গেলেন। আর তর্ক করতে করতে দুই গোত্রের লোক জমা হয়ে গেল। সাহাবীর পক্ষ থেকে তার গোত্রের লোক, বংশের লোক, এবং সেই মুনাফিকের পক্ষ থেকে তার বংশের লোকও জমা হয়ে গেল। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, দুই দলের মধ্যে যখন এভাবে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, একটা পর্যায়ে হাতাহাতি পর্যন্ত হয়ে গেল এই বিষয়টা নিয়ে। সাহাবীর মধ্যে এমন ছিল যে সে নাকে কেন হাত দিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার প্রস্রাব এতটা দুর্গন্ধ নয় যে সে নাকে হাত দিবে। আর সে পরিচয় এটাই দিয়েছে যে তোমার মিশকের চেয়েও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার প্রস্রাব অতি সুগন্ধি। এরপরে একটা পর্যায়ে যখন আসলো, দুই গোত্রের লোক জমা হয়ে গেল, হাতাহাতি পর্যন্ত হয়ে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ফিরে আসেন এবং উভয়ের মাঝে মীমাংসা করিয়ে দিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে। অনুরূপভাবে অপর এক স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা মীমাংসার ব্যাপারে ইরশাদ করেছেন, যা পারা 5 সূরা নিসা আয়াত নাম্বার 128। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আপোষ নিষ্পত্তি উত্তম এবং অন্তরসমূহ লোভ লিপ্সার ফাঁদে আটকে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের এভাবে বিভিন্ন জায়গায় মীমাংসার ব্যাপারে ইরশাদ করেছেন। পারা 26 সূরা হুজরাত আয়াত নাম্বার 10, কানজুল ঈমান থেকে অনুবাদ, মুসলমান পরস্পর ভাই ভাই, সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করিয়ে দাও এবং আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়।
হাদিসে মোবারকায় মীমাংসা করানোর অসংখ্য ফজিলতের কথা বর্ণিত রয়েছে। হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মানুষের মাঝে মীমাংসা করিয়ে দিবে, আল্লাহ পাক তার কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন এবং তাকে প্রতিটি বাক্য বলাতে একটি করে গোলাম আজাদ করার সওয়াব দান করা হবে। আর যখন সে ফিরে আসবে তখন নিজের পূর্ববর্তী গুনাহ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে ফিরবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি মীমাংসা করে, অর্থাৎ বিচারক যাকে আমরা বলি, মীমাংসা করার জন্য যে ব্যক্তি উপস্থিত হয়, তার ব্যাপারে এত সুন্দর সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সে যখন ফিরে আসবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। অপর এক হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কি তোমাদের রোজা, নামাজ ও সাদকার চেয়ে উত্তম আমল সম্পর্কে বলবো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে প্রশ্ন করলেন, নামাজ, রোজা এবং সৎকার চেয়েও উত্তম ইবাদতের কথা, আমলের কথা বলবো না? সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান বললেন, এমন কি আমল আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সেই আমল হলো পরস্পর মতবিরোধীদের মাঝে মীমাংসা করিয়ে দেয়া। কেননা মতবিরোধকারীদের মাঝে হওয়া ফ্যাসাদ কল্যাণকে দূর করে দেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপবিষ্ট ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসলেন। হযরত সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে সেই মুস্কি হাসার কারণ জানতে চাইলেন। মনের মধ্যে এক কাজ করতে লাগলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি কেন হাসলেন? জিজ্ঞাসাই করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার প্রতি উৎসর্গিত, এটা কি বলবেন আপনি কেন হাসলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আমার দুইজন উম্মত আল্লাহ পাকের দরবারে দোজানু হয়ে বসে পড়বে। একজন আরজ করবে, হে আল্লাহ, এর কাছ থেকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, আল্লাহ তাআলার দরবারে দুইজন আমার উম্মত দোজানু হয়ে বসবে। একজন আরেকজনের ব্যাপারে বলবে, আল্লাহ, এই ব্যক্তি থেকে আমাকে ন্যায় বিচার পাইয়ে দিন, কেননা সে আমার প্রতি অত্যাচার করছিল। আল্লাহ পাক যে দাবি করছে, দাবিদারকে ইরশাদ করবেন, এখন এই বেচারা, অর্থাৎ যার উপর তুমি দাবি করছো, কি আর করবে সে? তার কাছে কোনো কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। অত্যাচারিত ব্যক্তি অর্থাৎ দাবিদার আরজ করবে, আমার গুনাহ তাকে দিয়ে দাও। আল্লাহ বলবেন, তুমি যার প্রতি অভিযোগ তুলছো তার কাছে তো এমন কিছু নেই যে তোমাকে দিবে, সে কিভাবে দিবে তোমাকে? এখন যে দাবি করছে যে সে আমার উপর জুলুম করছে, অত্যাচার করছে, ওই ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ, আমার তো গুনাহ আছে, আমার গুনাহগুলো তার মাথায় দিয়ে দাও, এতে করে সমান সমান হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু পর্যন্ত ইরশাদ করে কেঁদে দিলেন। ইরশাদ করলেন, সেই দিন খুবই মহান দিন হবে, কেননা তখন কিয়ামতের দিন প্রত্যেকে এ বিষয়ের মুখাপেক্ষী থাকবে যে তার বোঝা যেন হালকা হয়ে যায়। আল্লাহ পাক অত্যাচারিতকে, দাবিদার ব্যক্তিকে ইরশাদ করবেন, দেখো তোমার সামনে কি? সে ব্যক্তি যখন মাথা তুলে তাকাবে, সে আরজ করবে, হে আমার প্রতিপালক, আমি আমার সামনে স্বর্ণের বড় শহর এবং বড় বড় প্রাসাদ দেখতে পাচ্ছি, যা মুক্ত দিয়ে সজ্জিত। এই শহর, এই উন্নত প্রসাদ কি কোনো নবী, পয়গম্বর, সিদ্দিক বা শহীদদের জন্য? আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আল্লাহ, আমার সামনে পাহাড় দেখতে পাচ্ছি, আমি স্বর্ণের শহর দেখতে পাচ্ছি, এগুলো কাদের জন্য? নবী, শহীদ, সিদ্দিক, তাদের জন্য? আল্লাহ পাক ইরশাদ করবেন, এগুলো তার জন্য যে এর মূল্য পরিশোধ করতে পারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন মীমাংসা করে দিলেন! আল্লাহ বললেন যে পরিশোধ করতে পারবে, এর মূল্য তার জন্য। বান্দা আরজ করবে, এর মূল্য কিভাবে পরিশোধ করতে পারবে? আল্লাহ পাক ইরশাদ করবেন, তুমি পরিশোধ করতে পারবে। সে আরজ করবে, কিভাবে সম্ভব? আল্লাহ পাক ইরশাদ করবেন, এভাবে যে তুমি তোমার এই ভাইয়ের হক ক্ষমা করে দাও। বান্দা আরজ করবে, আল্লাহ, আমি সব হক ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক ইরশাদ করবেন, তোমার ভাইয়ের হাত ধরো এবং উভয় একাত্রিতে জান্নাতে চলে যাও। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাককে ভয় করো এবং সৃষ্টির মাঝে মীমাংসা করিয়ে দাও, কেননা আল্লাহ পাকও কিয়ামতের দিন মুসলমানদের মাঝে মীমাংসা করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মীমাংসার কত ফজিলত! আজ আমরা সমাজের মধ্যে বসবাস করি, আর বসবাস করতে গিয়ে আমাদের কাছে অনেক বিচার আসে, অনেক মানুষের সালিশ আমাদেরকে করতে হয়, সেখানে কত কিছুই না ঘটে। এ বিষয় নিয়ে শেয়ার করব আপনাদের সামনে, একটু পরে ইনশাআল্লাহ তাআলা কথা বলার চেষ্টা করব।
এ সকল আয়াত ও বর্ণনা থেকে মীমাংসা করানোর গুরুত্ব ও ফজিলত ও বরকত সম্পর্কে জানা গেল। সুতরাং যখন কোনো মুসলমানের মাঝে মনোমালিন্য হয়ে যায় তবে তাদের মাঝে মীমাংসা করিয়ে দাও আর এই ফজিলত আর বরকত অর্জন করা উচিত। অনেক সময় শয়তান এই কুমন্ত্রণা দিয়ে থাকে যে তারা মীমাংসায় আসবেই না, সুতরাং তাদের বোঝানো বেকার। মনে রাখবেন, মুসলমানদের বোঝানো বেকার নয়, বরং উপকার। যেমনটি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, 27 পারা সূরা জারিয়াত আয়াত নম্বর 55-তে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর বুঝান, যেহেতু বুঝানো মুসলমানদের উপকার দেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখানেই কথা যে আমরা মানুষকে বোঝাতে যাই না, আর নির্ধারিত কিছু লোক আছে যাদের কাছে আমরা বিচার নিয়ে যাই, যাদেরকে আমরা সালিশ মানি। আর যখন আমরা সালিশ কাউকে মানি, তার উপর আমাদের আত্মবিশ্বাস জন্মায় যে এই ব্যক্তিরা আমাদের সালিশটা খুব সুন্দর মতো করে দিবে। উভয় পক্ষের ঝগড়া হয়েছে, সে হোক স্বামী স্ত্রী, হোক বাবা মার সাথে, হোক পাড়া প্রতিবেশীর সাথে, উভয় পক্ষের মধ্যেই একটা এমন চিন্তা ভাবনা থাকে মীমাংসা হয়ে যাক। শুধু শুধু কেন, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন আমরা মীমাংসার মধ্যে যাই। যখন উভয় পক্ষের বিচারক বসে, কাল কিয়ামতের ময়দানে তো ওই সকল ব্যক্তিদের জন্যই আফসোস করতে হবে। হয়তো আপনারাও এ কথার সাথে একমত হবেন, যখন কোনো বিচারককে মানা হয় আর সে বিচারক যখন বিচার করতে আসে, আল্লাহ তাআলার পানা, ওই বিচারক নিজেই অন্যভাবে চিন্তা ভাবনা করে, পক্ষপাতিত্ব করে। সেখানে যার পক্ষ থেকে হাদিয়া কালাম বেশি আসবে, অর্থাৎ টাকার অঙ্কটা বেশি আসবে, তার পক্ষে বিচারটা নিবে সে। আল্লাহ তাআলার পানা, কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা কে করবে? ওই ব্যক্তি করবে যে এভাবে 2 নম্বরই বিচার করেছে। আপনাদের সমাজে, আমাদের সমাজে এগুলো হয়ে থাকে। বিচারক যে আছে তার কাছে দুই পক্ষ আলাদা আলাদা যায়, গিয়ে বলে, ভাই আমাদের মধ্যে এই ঝামেলাটা হয়েছে, আপনি একটু মীমাংসা করে দেন। তো সে বলে, ভাই মীমাংসা করতে হলে তো চা পানের খরচ আছে, হাত খরচ দিতে হয়, তার কারণ একটা বিষয় তোমাদের মাঝে হয়ে গেছে, এখন এটা নিয়ে যদি তোমরা ঝামেলা বাড়াতে চাও তো বাড়াতে পারো, আরও খরচ বেশি হবে। তো এলাকার মধ্যেই সামাজিকভাবে এটা ম্যানেজ করে নেওয়া দরকার। এবং ভয় দেখায় এখানে। কেমন ভয় দেখায়? যে পক্ষই আসুক না কেন তাকে বলে, তুমি যে কাজটা করছো তুমি কি জানো ওই ব্যক্তি যদি মামলা করে তোমার নামে বা কোর্ট কাচারি করে তোমার কি হবে? অনেক বড় শাস্তি হবে, তোমার অনেক জরিমানা হবে। তার চেয়ে এক কাজ করো, তুমি মীমাংসা করে দেব, একটা ভালো একটা সমাধান করে দিব যদি তুমি হাত খরচের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলার পানা। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি আসলো, দ্বিতীয় দল আসলো, তারাও এসে বলল, ভাই হয়তো বা আপনি এর আগে শুনেছেন আমাদের এলাকার মধ্যে এভাবে ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, আমরা চাই আপনি মীমাংসা করে দেন। তো ওই যে বিচারক, সে এখন আবার তার সুর চেঞ্জ হয়ে যায়। সে বলে, হ্যাঁ হ্যাঁ, তোমাদের আগে ওরাও আসছিল, তো ওদের থেকে আমি শুনলাম তোমরা যে কাজটা করছো এটা তো ভালো করনি, হয়তোবা ওরা মামলা মোকদ্দমার দিকে যেতে পারে, যদি যায় তো তোমাদের অবস্থা কী হবে জানো? এলাকা ছাড়া হতে হবে তোমাদেরকে, বাঁচার তো কোনো উপায় দেখি না, মামলা তো সিরিয়াস মামলা হবে। তখন ওই ব্যক্তিরা নরম হয়ে যায়। নরম হওয়ার পরে বলে, ঠিক আছে, যখন চলেই আসছো দুইও দল, তো আমি মীমাংসা করে দিব, কিন্তু আমার তো এমার্জেন্সি কাজ আছে, আমার তমুক জায়গাতে যাওয়ার কথা, আর একটা বিচার আছে, তো এক কাজ করা যাক, যদি কিছু টাকা পয়সার ম্যানেজ হয়ে যায়, কিছু হাত খরচ দিয়ে দাও, চা পানের খরচ দিয়ে দাও, তো আমি মীমাংসা করে দেবো। আল্লাহ তাআলার পানা, ইয়ার আপনাকে বিচারক মানছে, সমাজের মানুষ আপনাকে মানে, এজন্য মানে যে আপনি হক কথা বলবেন, কিন্তু হক কথার আড়ালে যে কি চলতেছে সাধারণ মানুষ তো জানে না। কাল কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহ তাআলার দরবারে? কি বলবেন সেখানে গিয়ে? বিচারক আপনাকে বিচার মানলো, আর আপনি বিচার করলেন কিভাবে করলেন? টাকা খেয়ে। আবার যার টাকার পরিমাণটা বেশি, আপনার সাপোর্টটা ওই দিকে বেশি। এখন এলাকার কিছু লোক আছে যাদের কাছে টাকা বেশি আছে, আর একজন অসহায় ব্যক্তি আছে, অসহায় ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি তার থেকে টাকা খেতে পারলেন না, এখন পুরাটা দোষ আপনি তার উপর চাপাই দিবেন, এটা কিভাবে সম্ভব? এই সকল লোকদের জন্য মীমাংসার কথা কোরআনে বলা হয়েছে, মীমাংসার কথা হাদিসে বলা হয়েছে। তবে এই মীমাংসা নয় যে আপনি কারো থেকে টাকা খেয়ে পক্ষপাতিত্ব করবেন, আপনি কারো থেকে টাকা খেয়ে স্বজনপ্রীতি দেখাবেন, এটা বলা হয়নি কোরআনে পাকের মধ্যে, এটা বলা হয়নি হাদিসে পাকের মধ্যে। এর জন্য শাস্তি আপনার জন্য অবধারিত।
আপনাকে এই শাস্তি ভোগ করতেই হবে। আপনাকে বিচারক মানা হয়েছে, সাধারণ মানুষ বিচারক মানছে আপনাকে, সরল সোজা মনের মানুষগুলো আপনাকে বিচারক মানছে। দুই পক্ষের কথা শুনে যেটা সঠিক সিদ্ধান্ত দিলে সমাজের মধ্যে ফিতনা ছড়াবে না, সমাজের মধ্যে দুইটা দল মীমাংসা করে নিবে, একে অপরের সাথে মিলে যাবে, এমন একটা কাজ আপনাকে করতে হবে। কিন্তু আপনি কি করলেন? অনেক সময় তো এমনও দেখা যায় দর্শক, মীমাংসা যে করবে, যে বিচারক আছে, তার মন মতো হয়নি, অর্থাৎ তার যে ইনকাম করার দরকার ছিল সেটা মন মতো হয়নি। না হওয়ার কারণে বিচার বসার পরে এমন কিছু কথা সে বলে দিল, উত্তেজিত করে দিল, এক দল আর এক দলকে মারার জন্য তেড়ে আসলো, ওই পর্যন্ত শেষ করে দিয়ে সে বিচারকে এখানে ক্লোজ করে দিল। আজকে আর এটা নিয়ে সিদ্ধান্ত হবে না, আগামী সপ্তাহে আসবে। এখন এই আগামী সপ্তাহে, একটা সপ্তাহ যে ডেট দিছে, এর মধ্যে আরও গণ্ডগোল, আরও মারামারি, আরও ফিতনা ফ্যাসাদ এলাকার মধ্যে ছড়িয়ে পড়েছে। এভাবে আপনি যে কাজগুলো করছেন, আপনার পকেট ভারী করে বিচার করছেন, এটার জবাব কে দিবে? কাল কিয়ামতের ময়দানে আপনাকে দিতে হবে, আর আফসোস করবেন, অনুশোচনা করবেন। কিন্তু এই কথাটা গোপন থাকবে না। কিভাবে গোপন থাকে না আমি আপনাকে বলি। আজকে হয়তো মারামারি, আজকে হয়তো অমিল রয়েছে, কালকে দুই পক্ষ মিলে যাবে। আপনি মিলিয়ে দেন বা অন্য কেউ মিলিয়ে দেখ, দুই দল মিলে যাবে। মিলে যাওয়ার পরে বন্ধুত্ব সৃষ্টি হবে, তখন একে অপরকে শেয়ার করবে, ভাই আপনার সাথে যে ঝগড়া হয়েছিল না, তো আমাদের বিচারক যিনি ছিলেন তাকে আপনার সাথে মিলার জন্য, আমি আপনার সাথে সম্পর্কটা বজায় রাখার জন্য আমি ওই বিচারককে টাকা দিয়েছিলাম। ও বলে, ভাই আমিও তো দিয়েছি। আচ্ছা, সে তো আমাকে এই কথাগুলো বলছে, যদি আমি এটা মীমাংসা করে না দিতেন না, আপনি নাকি মামলা করবেন। তো ও বলবে, না না, এই কথা তো আমি বলিনি, ওই বিচারক তো আমাকেও বলছে যে আপনি নাকি আমার নামে মামলা করবেন। দুই দল তো মিলে গেল, তাদের সম্পর্ক বজায়, মীমাংসা হয়ে গেল, তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব আবার স্থাপন করে নিল। কিন্তু আপনার ব্যাপারে তাদের অন্তরে কি ধারণা চলে আসলো? যে আপনি খোর, মানে যাই খান আপনি, তাই না? আর কাল কিয়ামতের ময়দানে আপনার চোখের সামনে এই দুইজন ব্যক্তি জান্নাতে চলে যাবে। কেন? তাদের সম্পর্ক বজায় হয়ে গেছে, আল্লাহ তাআলার ইবাদতে লেগে গেছে, তারা রিয়াজতে লেগে গেছে, আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ে নিচ্ছে। আর কাল কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে ঘোষণা হবে, জান্নাতে পাঠিয়ে দাও, আপনাকে দাঁড় করিয়ে দেওয়া হবে, এই ব্যক্তিকে দাঁড় করিয়ে দাও। মীমাংসা করেছে, কিন্তু মানে ভালো মীমাংসা করেনি, টাকা খেয়েছে, ভয় দেখিয়েছে, মানুষকে ভয় দেখিয়ে তারপরে আরও বেশি টাকা তাদের থেকে হাতিয়ে নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত দেয়নি, স্বজনপ্রীতি করেছে, পক্ষপাতিত্ব করেছে, তাকে আটকিয়ে দাও। তখন আপনার নামে ঘোষণা হবে জাহান্নামের, আর আপনি আফসোস করতে থাকবেন, আল্লাহ আমি এটা কী করলাম? মাত্র 1-2 হাজার টাকার জন্য সাধারণ মানুষের সাথে এমন ধোঁকাবাজি করলাম। মানুষ তো আমার উপরের চেহারাটা দেখতো, আমি কত ভালো কাজ করছি, মীমাংসা করিয়ে দিচ্ছি। না, এমনটা করিয়েন না। কাল কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার জন্য অন্য কেউ আসবেন আপনার কাছে, জবাব আপনারটা আপনাকেই দিতে হবে, আর এমনভাবে দিতে হবে যে আপনি ফেঁসে যাবেন। ছোটোখাটো বিষয় নিয়ে মানুষের মধ্যে তর্ক হয়ে থাকে, আর এটার জন্যই আপনাদের কাছে আসে। আর এজন্য আমাদেরকে যখনই আমরা মীমাংসা করতে যাই, দুই পক্ষের কথা শুনে পক্ষপাতিত্ব যেন না হয়, এবং আরেকটা হয় না স্বজন প্রীতি, এটাও যেন না হয়। সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সঠিক বিচার আপনাকে করতে হবে, যা ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দৃষ্টান্ত রেখে গেছেন সমাজের মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের মধ্যে মীমাংসা করানোর মন মানসিকতা তৈরি করে দিক, এবং মানুষকে বোঝানোর মতো শক্তি ক্ষমতা যদি আমার মধ্যে থাকে, তো আমরা বোঝানোরও চেষ্টা করি এবং উভয় পক্ষকে এক মীমাংসার মধ্যে নিয়ে আসি। এতে করে আল্লাহ তাআলার রাজি সন্তুষ্টিও অর্জন হবে, আর ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সমাজও সুন্দর সুষ্ঠু থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।